আজকে কথা বলবো আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে কিনা। দেখুন, ইরান ইসরায়েল তথা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের পর এখন তো যুদ্ধ মোটামুটি শেষ হয়নি, টুকটাকি লেগেই আছে। সেক্ষেত্রে মুসলিমরাও একটা ত্রিদেশীয় জোট গঠন করছে মক্কা প্যাক্ট নামে, যেখানে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব অন্তর্ভুক্ত রয়েছে। আর এই জোটটাতে আরও কয়েকটি দেশ অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে, যেমন মিশর, কাতার। তাছাড়া সিরিয়াও আগ্রহ প্রকাশ করেছে যুদ্ধে এই এই চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার। তাছাড়া বাংলাদেশ এবং ইরানও প্রস্তাব পেয়েছে চুক্তির অধীনে একটা জোট গঠনে, বৃহত্তর জোটে অন্তর্ভুক্ত হওয়ার। তো দেখুন, সব মিলিয়ে প্রায় এই মুহূর্তে ত্রিদেশীয় জোটটা আরও ৫-৭টা দেশ মিলে প্রায় অর্ধ ডজনের বেশি জোট এখানে অন্তর্ভুক্ত হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যায় মুসলিমদের জন্য মোটামুটি একটা ভালোই ন্যাটো আকারে জোট গড়ে উঠছে। আর ইহুদি খ্রিস্টান তথা বিধর্মীদের তো রয়েছেই, ন্যাটো সহ বিভিন্ন পারস্পরিক এবং সামরিক জোট রয়েছে। তো এখানে কথা হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে ইসরায়েল তো লেবানন, গাজার যুদ্ধে এখনও নিরঙ্কুশভাবে যেভাবে মুসলিমদের একভাবে হত্যা করে চলেছে। এরপরে ইরানের পরে আবার তুরস্ককে হুমকি দেওয়া হয়েছে যুদ্ধের। সিরিয়ার উপরে সে মাঝে মধ্যে হামলা করে থাকে। তো এইখানে যদি তুরস্কের সাথে কোনো একটা পর্যায়ে যুদ্ধে জড়িয়ে যায়, তখন কিন্তু এই মুসলিমদের যে ন্যাটো বলা হচ্ছে তথা মক্কা প্যাক্টের অধীনে যে সামরিক জোটটা হচ্ছে, এনারা কিন্তু বসে থাকবেন না। ইসরায়েল যদি এবার কোনো মুসলিম দেশে আক্রমণ করে, সেক্ষেত্রে এই জোটটা তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, যেটা হাদিস অনুযায়ী মালহামাতুল কুবরা তথা তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।